আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি নিয়ে চলে এসেছি অরেঞ্জ ফ্লেভারের কেক। এই কেকটি আপনারা বাড়িতে একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন। একবার যদি বানিয়ে খান তাহলে দেখবেন বাইরে থেকে কেনার আর কোনো প্রয়োজন নেই। অল্প সময় থাকলে এই কেকটি তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন লেবুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই কমলাগুলো ছাড়িয়ে নিয়ে আমি জুস বের করে নেব। তো কমলার খোসাটা অবশ্যই রেখে দেবেন, এটা কিন্তু আমাদের স্কিনে অনেক কাজে আসে এবং এটাকে আমরা শুকিয়ে পাউডার করে রেখে দিলে আমরা স্কিনে ব্যবহার করতে পারি। তো আমি লেবুর খোসাগুলো ফেলে দিই না, শুকিয়ে পাউডার করে রেখে দিই। আর এখানে দেখুন আমি কিছুটা লেবুর জুস বানিয়ে নিয়েছি। এখানে কিছুটা লেবু বলতে এখানে আমি 2টা লেবুরই জুস তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন এক বাটির একটু কম হয়েছে। আর সাথে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি আজকে অরেঞ্জ ফ্লেভারের কেকটা তৈরি করব ডিম দিয়ে, তো তার জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে অবশ্যই তাহলে আগে বের করে রাখবেন। আর সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি একদম অল্প ব্যবহার করছি, আপনারা আর একটু বেশি বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন মিষ্টিটা পারফেক্ট হবে। যেহেতু আমি মিষ্টি কম খেতে পছন্দ করি, তো সেই কারণে মিষ্টিটা আমি কম দিচ্ছি। আপনারা চিনিটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ডিম আর চিনির মিশ্রণটিকে। তো এখানে দেখুন ডিমের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে মিশে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রান্নার তেল। তো তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন তেলটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো অনেকে কিন্তু এই ডিমের যে গন্ধটা পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা চাইলে একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবারে এখানে আমি দেখুন একটা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিলে অরেঞ্জের কেক বানাচ্ছি, কালারটা দেখবেন পারফেক্ট আসবে আর কালারটা অসম্ভব সুন্দর হবে। আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা। তো বেকিং পাউডার একটু বেশি হবে আর বেকিং পাউডার হাফ হবে বেকিং সোডা। তো সোডাটা 2 ভাগের 1 ভাগ নিতে হবে। আর এখানে দেখুন সব কিছু মিশ্রণ খুব সুন্দরভাবে চেলে নিয়েছি। এবার আস্তে আস্তে মিশিয়ে নেব। এখানে যে দেখুন ব্যাটারটা মেশানো হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি যে অরেঞ্জের জুসটা বের করে রেখেছিলাম, সেটা হাফটা দিয়ে প্রথমে মিশিয়ে নেব। বাকি যেটা বেঁচেছে সেটাও আমি পরে দিয়ে দেব। তো কেকের ব্যাটার কখনো ইধার উধার দিক থেকে করতে যাবেন না, তাহলে দেখবেন কেকটা সফট হবে না। আর এক সাইড দিক থেকেই কিন্তু এই কেকের মিশ্রণটি তৈরি করে নিতে হবে। তো এইভাবে দেখুন আমি ঘুরে ঘুরে করে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু একটা কালারও এসেছে। কাস্টার্ড পাউডারটা একবার দিয়ে দেখবেন, দেখবেন কালারটা অসম্ভব সুন্দর আসে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য প্রিয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এখনও অবধি যারা লাইক দেননি প্লিজ লাইক। তো এখনও অবধি আমার সাথে আছেন, এখনও অবধি লাইক করেননি, একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর এখানে আমি আগে থেকেই দেখুন একটা কেক টিনের মধ্যে একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটা। তো ব্যাটারটা দিয়ে হালকা ড্যাব ড্যাব করে নিতে হবে এবং একটা টুথপিক কাটি নিয়েও আপনারা একটু নাড়িয়ে নিতে পারেন, এতে করে ওর মধ্যে হাওয়া থাকলে বেরিয়ে যাবে। আর আগে থেকেই আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। তো এখানে আমি বসিয়ে দিচ্ছি, 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে। তো 30 মিনিট সময় লাগেনি, তার আগেই কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে, যেহেতু কেকের লেয়ারটা খুব বেশি মোটা নয়। আর আমি ওপর থেকে একটু দিয়ে দিয়েছি চেরি কুচিয়ে দেখতে সুন্দর লাগার জন্য। আর এখানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো আমি তুলে নেব। এবারে দেখুন ঠান্ডা করে নিয়েছি আর এতটাই সফট আর স্পঞ্জি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো একটা চাকুর সাহায্যে আমি 4-5টা এভাবে কেটে নিচ্ছি, তাহলে কি হয় কেকটা খুব সুন্দরভাবে উঠে যাবে, ভেঙে যাবে না। তো কেকের দিকে নিচের দিকটাও দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
কেকটা আরেকটু হালকা যদি বেক করা হতো তাহলে দেখতে আরও সুন্দর লাগতো। তো এখানে একটু কালারটা চলে এসেছে। আর এই কেকটা অনেক মজার হয়েছে এবং সফট, স্পঞ্জি এবং জালিদার হয়েছে। তো অরেঞ্জ কেক রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো একটা কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন কেকটির ভেতরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর এই কেকটা আপনারা স্কুলের স্ন্যাক্স হিসাবে এবং টিফিন হিসাবেও কিন্তু খেতে পারেন সকাল সন্ধ্যায়, এবং চায়ের সাথে খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।